হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি আবু শাম্মু আফরাদ। আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও নতুন একটি ভ্লগ। আজকে আমরা চলে এসেছি হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্ক। আর এই বঙ্গবন্ধু সাফারি পার্ক টিকিট মূল্য হচ্ছে 50 টাকা করে। আর আপনি যদি স্টুডেন্ট কার্ড শো করেন তাহলে এর মূল্য হবে হচ্ছে 10 টাকা করে। সুতরাং আপনারা অবশ্যই এখানে আসার আগে স্টুডেন্ট কার্ড নিয়ে আসবেন। আমরা মূল কিট দিয়ে সবাই টিকিট কাটা শেষে আমরা সর্বপ্রথম চলে আসি হচ্ছে কোর সাফারিতে। আর এই কোর সাফারির টিকিট মূল্য হচ্ছে 150 টাকা করে। যদি আপনি স্টুডেন্ট কার্ড শো করেন তাহলে আপনাদের জন্য 50 টাকা। সুতরাং আপনারা অবশ্যই এখানে আসার আগে স্টুডেন্ট কার্ডটি আনতে ভুলবেন না। সবাই স্টুডেন্ট কার্ড নিয়ে আসবেন। তো আমরা আমাদের বাসে উঠে গিয়েছি। আর কোর সাফারিটা মূলত হচ্ছে যে জায়গায় প্রাণীগুলো একদম খোলামেলা অবস্থায় থাকে। তো আমরা বাস দিয়ে এখন আমাদের পুরো এই কোর সাফারিটি ভ্রমণ করব। আপনারা অবশ্যই দেখেন যে কোর সাফারিতে কী কী প্রাণী পাওয়া যায়।
আচ্ছা, ডান পাশে দেখান, ডান পাশে বাম পাশে দুটো পাশে আছে যেগুলা শিং ছাড়া এগুলো হচ্ছে মেন, আর যেগুলা শিং আছে এগুলো এটা হচ্ছে আমাদের ইলেকট্রিকের। আবার পিছনেটা লাগার পরে কিন্তু সব ডান পাশে বাম পাশে দুটো পাশে আছে ভালো। ভাই আপনি যে কালারটা ছবি উঠাইতেছেন ভালো লাগে, হ্যাঁ মুখ দিয়ে বুঝেছেন না। তো কোর সাফারি ভ্রমণ শেষে আমরা এখন চলে এসেছি সাফারি কিংডমে। আর এই জায়গায় সর্বপ্রথম আমরা চলে আসি বাটারফ্লাই গার্ডেনে, যে জায়গায় বাটারফ্লাইগুলো একদম ছাড়া থাকে এবং বঙ্গবন্ধু সাফারি পার্কেও আমাদের জাতীয় চিড়িয়াখানার মতো কিছু কিছু প্রাণী এমন খাঁচাবন্দিতে থাকে, যেমন অজগর সাপ, তারপর এমুর গার্ডেন, আরও অনেক কিছু এমন খোলামেলা অবস্থায় থাকে। তো এই সকল ভ্রমণ শেষে আমরা এখন যাব হচ্ছে ঝুলন্ত ব্রিজে, যেটা হুবহু রাঙামাটির মতো করা হয়েছে, কিন্তু পুরোপুরি রাঙামাটির মতো না। আর এই ঝুলন্ত ব্রিজের টিকিট মূল্য হচ্ছে 10 টাকা করে। তো আমরা এখন ঝুলন্ত ব্রিজের দিকে আগাচ্ছি। আপনারা দেখেন ঝুলন্ত ব্রিজটা কেমন। তো আমাদের সর্বশেষ ভ্রমণ ছিল হচ্ছে এই জায়গার একটি মিউজিয়াম। এই মিউজিয়ামে বিভিন্ন প্রাণীর
মরদেহ এই জায়গায় কেমিক্যাল দিয়ে একটি অ্যাকোরিয়ামের মতো করে রাখা হয়েছে। এই জায়গায় বিভিন্ন সাপ, বিড়াল, হাঙর এগুলোর মরদেহ এরকম কাচের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। তো আজকের ব্লগটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আরো নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।